এবং আমি পরিষ্কার বলতে চাই, ভারতের উচিত হবে এ ব্যাপারে দুঃখ প্রকাশ করা, বাংলাদেশের কাছে ক্ষমা প্রার্থনা করা। সীমান্তে সেখানে বিএসএফ বাংলাদেশে ঠেলে দেবার চেষ্টা করছে, এটা কোনো বন্ধুত্বের কোনো নমুনা হতে পারে না। জিজ্ঞাসাবাদ করা হয়েছে দিল্লির ইমিগ্রেশন, তিনি অনুমতি নিয়ে গেছেন, তারা জানেন তিনি দিল্লিতে একটা বৈঠকে তিনি অংশ নেবেন, ডক্টর জাহিদুর রহমান। এবং আমি জিজ্ঞেস করতে চাই, আমি এখানে বসে টেবিলে দেখছিলাম অনলাইনে ভারপ্রাপ্ত হাই কমিশনারকে সম্ভবত পররাষ্ট্র মন্ত্রণালয় ডাকা হয়েছে। এটা অবিশ্বাস্য ব্যাপার একটা, যে ভারত 12 ফেব্রুয়ারি নির্বাচনের পরে বারবার করে তারা বার্তা দিচ্ছেন ভারতের সঙ্গে তারা একটা বাংলাদেশের সঙ্গে তারা বন্ধুত্বমূলক সম্পর্ক তৈরি করতে চান, কিন্তু বাংলাদেশের একজন উপদেষ্টাকে, একজন প্রতিমন্ত্রীর মর্যাদায় একজন উপদেষ্টাকে যদি এভাবে যদি আপনারা বসিয়ে রাখেন, 2.5 ঘন্টা যদি হ্যারাস করেন, এটা বন্ধুত্বের নমুনা কিনা। এবং আমি পরিষ্কার বলতে চাই, ভারতের উচিত হবে এ ব্যাপারে দুঃখ প্রকাশ করা, বাংলাদেশের কাছে ক্ষমা প্রার্থনা করা। এবং ইতিমধ্যে ভারতীয় হাই কমিশনার যিনি ঢাকাতে যিনি এসছেন 2 দিন আগে, তিনি যে বার্তা দিয়েছেন, একই আকাশ, আমাদের একই বাতাস, আমাদের একই সাংস্কৃতিক উত্তরাধিকার, আমি তাকে স্বাগত জানাই। নন ইনভার্টার এসির দামে ঘরে আনুন বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার এসি। এখন 1.5 টন মাই ওয়ান ইনভার্টার এসি মাত্র 48,900 টাকা পাওয়া যাচ্ছে মিনিস্টার শোরুমে। আমি তার যে জেস্টার, তার যে সৌহার্দ্যের বার্তাকে স্বাগত জানাই। কিন্তু একই সাথে বলতে চাই, যখন আপনি একথা বলছেন, তখন আমার সীমান্ত হত্যাকাণ্ড অব্যাহত আছে। শত শত মানুষকে নো ম্যানস ল্যান্ডে, সীমান্তে সেখানে বিএসএফ বাংলাদেশে ঠেলে দেবার চেষ্টা করছে, এটা কোনো বন্ধুত্বের কোনো নমুনা হতে পারে না, এটা কোনো বন্ধুত্বের কোনো পরিচয় হতে পারে না। দুর্ভাগ্যজনকভাবে আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই 71 সালে মুক্তিযুদ্ধে অবদানের জন্য, কিন্তু আপনারা এই পর্যন্ত সৎ প্রতিবেশীর কোনো পরিচয় দিতে পারেননি। আমি বিশ্বাস করতে চাই, নতুন যিনি এসছেন হাই কমিশনার উদ্যোগ নেবেন এবং আমাদের পুশিনের অনতিবিলম্বে পুশিনটা বন্ধ করবেন, সীমান্ত হত্যাকাণ্ড বন্ধ করবেন, এবং আমরা সমতা, ন্যায্যতা, সমমর্যাদার ভিত্তিতে ভারতের সাথে সৎ প্রতিবেশীর মতন আমরা বসবাস করতে চাই। সুতরাং সেই জায়গাটা আমি আশা করব। কিন্তু অনেকে দেখতে চান যে ওখানে যদি উত্তেজনা তৈরি হয়, বাংলাদেশের একটা সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি হয়। আমাদের অনেক ব্যর্থতা, কিন্তু গত 2 বছর একটা গুরুত্বপূর্ণ অর্জন হচ্ছে, ভারতের কোনো সাম্প্রদায়িক উস্কানিতে আমাদের মানুষ পা দেয়নি। পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারী, তার কোনো সাম্প্রদায়িক উস্কানিতে আমাদের মানুষ পা দেয়নি। বিজেপির কোনো উস্কানিতে আমাদের মানুষ কিন্তু পা দেয়নি। এটাই আমাদের শক্তি, এটা আমাদের অর্জন।